আমরা দেখলাম আপনারা অভয়া মঞ্চের তরফে গোটা রাজ্যে যে আন্দোলন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে জলপাইগুড়িতেও একটা কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি শহরের বাইরের থেকেও মানুষরা এসেছেন, আমরা শুনতে পাচ্ছি। কি কর্মসূচি, কি ব্যাপার একটু যদি বলেন। কর্মসূচি আমাদের একটাই, 1.5 বছর ধরে আমরা এই কর্মসূচি নিয়মিত পালন করছি। সেটা হচ্ছে যে আমরা শুরু করেছিলাম আর.জি. করের অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে। আমরা এটা বলেছিলাম প্রথম দিনেই যে এই হত্যাকাণ্ডটি একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি হচ্ছে যে যারা সরকারে আছেন, যারা প্রশাসন চালান, তাদের প্রশ্রয় এবং মদতে গড়ে ওঠা একটা দুর্নীতি দুর্বৃত্ত চক্র, যে হুমকির পরিবেশ, অপরাধের একটা চক্র তৈরি করেছিল, সেটা আর.জি. করের অভয়ার জীবনকে কেড়ে নিয়েছিল। আজকে সেই অভয়ার বিচার না পাওয়ার 1.5 বছর পূর্ণ হলো এবং একই সঙ্গে এই 9ই ফেব্রুয়ারি হচ্ছে আর.জি. করের অভয়ার জন্মদিন। সেটাকে স্মরণ করে আমরা সেই বিচার চেয়ে রাস্তায় আছি এবং বিষয়টা শুধু আর.জি. করের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় 100-র বেশি এভাবে মহিলাদের উপরে নির্যাতন ঘটেছে। অনেক ক্ষেত্রে তাদের জীবন গেছে এবং এই প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা আর.জি. করের ক্ষেত্রে বলুন বা একটা ল কলেজের ক্ষেত্রে বলুন বা কোনো কলেজে বা কোনো হাসপাতালে যায়নি এমন একটি 9 বছরের মেয়ে যে বাড়িতে বসেছিল, তার উপরেও হচ্ছে যে এই ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট দুর্বৃত্তরা আক্রমণ করে সেই মহিলাদেরকে হত্যা করেছে। এবং শুধু মহিলাদের হত্যা করা নয়, এই সময়টার মধ্যে আমরা দেখেছি যে আমাদের রাজ্যের সমস্ত মানুষ, তিনি যে কোনো পেশার সঙ্গে যুক্ত, যে কোনো বৃত্তির সঙ্গে যুক্ত, এদের প্রত্যেকে হচ্ছে একই রকমের দুর্বৃত্ত চক্র এবং হুমকি চক্রের তারা শিকার। আজকে আমাদের দেশের বলুন, আমাদের রাজ্যের বলুন, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শ্রমিকদের অধিকার, মহিলাদের সুরক্ষা এবং অধিকার, এই সমস্ত প্রশ্নে আমাদের রাজ্যের সরকার যেরকম চিন্তাভাবনা করে, আমাদের দেশ যারা চালায়, রাষ্ট্র যারা চালায়, তাদেরও চিন্তাভাবনাগুলি হচ্ছে একই রকম। তারা হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের দায়িত্বটাকে অস্বীকার করে, শিক্ষার ক্ষেত্রে দায়িত্ব অস্বীকার করে, শ্রমিকের মর্যাদা তারা দিতে চায় না, মহিলাদের অধিকারকে তারা সংকুচিত করতে চায়। এই জায়গায় তাদের বিরাট একটা মিল। সেই মিলটা আমরা দেখতে পাই যে এই যে আর.জি. করের বিচারের ক্ষেত্রে সেটিংয়ের কথা আমরা দেখি, সেটিং তো শুধুমাত্র পুলিশ আর সিবিআইয়ের সেটিং নয়, সেটিংটা হচ্ছে নীতির প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে আপনাদের চিন্তা ও এদের চিন্তা, শিক্ষার প্রশ্নে এদের চিন্তা, শ্রমজীবী মানুষের অধিকার, মহিলাদের সুরক্ষার প্রশ্নে এদের চিন্তা ভাবনা। এটা হচ্ছে যে কোথাও একই রকমভাবে মিলে যায় এবং যেটা সাধারণ মানুষের যে স্বার্থ, সাধারণ মানুষের যে বেঁচে থাকা, তার যে শিক্ষার অধিকার, শিক্ষা শেষে চাকরি পাওয়ার অধিকার, তার যে স্বাস্থ্যের অধিকার, মহিলাদের হচ্ছে যে সুরক্ষিতভাবে ঘোরাফেরা করার অধিকার, কাজ করার অধিকার, সে সব কিছুকে বিঘ্নিত করতে চায়। এবং তাই আমরা অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা আজও আবার রাস্তায় নামছি যে আমরা ন্যায় বিচার চেয়ে। ন্যায় বিচার মানে একটা তো আইন আদালত যেটা হচ্ছে বিচার দেবে আর.জি. করের অভয়ার ক্ষেত্রে, বা অন্যান্য যারা হচ্ছে যে নির্যাতন ঘটেছে সেখানে তার ক্ষেত্রে আইনের বিচার। তার বাইরেও একটা বড় বিচারের জন্য আমরা রাস্তায় নেমেছি, যে রাষ্ট্র তার দায়িত্বটাকে অস্বীকার করতে পারে কিনা মানুষের স্বাস্থ্যের বিষয়ে, শিক্ষার বিষয়ে, শ্রমজীবী মানুষকে রক্ষার প্রশ্নে, মহিলাদের অধিকার এবং সুরক্ষার প্রশ্নে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই দেশে সুস্থভাবে সুরক্ষিতভাবে বেঁচে থাকার প্রশ্নে তারা কোন দায়িত্ব পালন করছেন, গণতান্ত্রিক উপায়ে সেই দায়িত্বগুলিকে তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা রাস্তায় নামি। তার সঙ্গে মানুষের কাছে আমাদের এই আহ্বানটা আমরা রাখি যে গণতন্ত্র আপনাদেরকে অনেকগুলি উপায় দিয়েছে, অনেকগুলি অস্ত্র দিয়েছে, যেখানে আপনারা দেখবেন যে রাষ্ট্র আপনাদের সে অধিকারগুলিকে কেড়ে নিতে চাইছে, রাষ্ট্র আপনাদের হচ্ছে যে ভবিষ্যৎকে এরকম অনিশ্চিত করতে চাইছে। গণতন্ত্রের সমস্ত উপায়গুলিকে প্রয়োগ করে আপনারা সেই রাষ্ট্রকে আপনারা নিজের দেশ বানান, এই আবেদন রেখে আমরা মানুষের কাছে যাই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন
ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।